হোয়াট? ঠিক আছে, সাবধানে থেকো, হ্যাঁ, আর নিজের যত্ন নিও। বাই। ঠিক আছে, সাবধানে যেও। এই, তোকে একটা কথা বলি। এই যুগে এসে কেউ এভাবে হাজবেন্ডের পা ধরে সালাম করে নাকি? তুই কি বোকা? আরে আশ্চর্য, এখানে বোকা হওয়ার কি আছে? যে আমার হাজবেন্ড, আমি তার পায়ে ধরে সালাম করতেই পারি। এটা আমাদের মধ্যে একটা ভালোবাসা। আরে রাখ তোর ভালোবাসা, তুই কি পাগল নাকি? এভাবে যদি হাজবেন্ডকে এক্সট্রা কেয়ার করিস, এত সালাম করিস, তাহলে তো হাজবেন্ড মাথায় চড়ে বসবে। আমাকে দেখ, আমি তো আমার হাজবেন্ডকে পাত্তাই দেই না, উল্টো আমার কথায় নাচে। আমি ওকে যেটা বলি ও সেটাই করে। আমি ওকে উঠতে বললে উঠে, আমি ওকে বসতে বললেও বসে। আমি তোমার কথার ঠিক মানেটা বুঝলাম না। আরে আমি বলতে চাইতেছি যে তুই তোর হাজবেন্ডকে বশ করে নে না। লাইক তুই তোর হাজবেন্ড করতে বললে সে উঠবে, বসতে বললে বসবে, তো যেটা বলবি সে যাতে সেইটাই করে। আমি এইটাই বলতে চাইতেছি, সহজ হিসাব। আর ছেলেরা না এমনই, তুই যদি ছেলেদেরকে বেশি এক্সট্রা কেয়ার করিস, ওরা মাথায় চড়ে বসে। এর থেকে ভালো ওদেরকে নিজের কথা আটকায় রাখবি, নিজের কথা মতো চলাবে, সবসময় দেখবি তোর কথা মতো শুনবে, তুই যেটা বলবি সেটাই করবে। আরে বাহ, তোমার তো দেখি ছেলেদেরকে নিয়ে খুব ভালোই নলেজ আছে। আরে আমি তো এবার পিএইচডি করে এসেছি। ছেলেদের কিভাবে হাতের আঙুল দিয়ে নাচাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আমি এসব করতে চাই না। আর এমনি তো আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার কারণে আমি যা বলে আমার সব কথা শুনে এবং আমি ওর কথা শুনি। এটা তো আমার ভালো দিক, তাই না? শুধু ও যদি খালি আমার একারই কথা শুনে, বিষয়টা একটু কেমন না? আমি তোকে ফ্রেন্ড হিসেবে বলতেছি, আমি যেটা বলতেছি সেটা কর, তোর জন্যই ভালো হবে। এভাবে হাজবেন্ডকে এত এক্সট্রা কেয়ার দিস না তো, মাথায় চড়ে বসবে। আচ্ছা, এই বিষয় নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে একটু টেস্টই করা যাক না, কি বলো? টেস্ট? কিসের টেস্ট? আমরা আমাদের হাজবেন্ডকে কল করবো অ্যান্ড কল করে বলবো যে আগামীকালকে আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি। তাদের কাছে পারমিশন চাবো অ্যান্ড দেন দেখবো আমাদের হাজবেন্ড আমাদেরকে কি বলে। আরে হাজবেন্ডের কাছে পারমিশন চাওয়ার কি আছে? আর এমনিতেও তো ও এখন অফিসে আছে, হয়তো বা বিজি আছে, শুধু শুধু ওকে ডিস্টার্ব করার কোনো মানে হয়? আর আমি যা বলি ও তো তাই শুনে, পারমিশন নিলে কি আর না নিলে কি, আমার কোনো প্রবলেম নেই। অফিসে থাকুক বা যেখানে খুশি ওখানে থাকুক, সে যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমার কলটা রিসিভ করবে, তোমাকে টাইম দিবে। আচ্ছা, তুই এত করে যেহেতু বলতেছিস, তাহলে একটা কল দিয়ে দেখি। হ্যালো, শোনো না, আমি ভাবতেছিলাম যে আমি আর বেলি মিলে কালকে কোথাও একটা ঘুরতে বের হব। তুমি যদি পারমিশন দিতা তাহলে বের হতাম। তুই আগে বল, তুই আমাকে না জানিয়ে বেলির বাসায় কেন গেছিস? তুই এবার আমার কাছে পারমিশন চাচ্ছিস তুই ঘুরতে যাবি? তোর এত বড় সাহস কি করে হলো? দাঁড়া, আজকে আমি বাসায় এসে তারপরে তোর বিষয়টা আমি দেখছি। তোকে আজকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। তাহলে এই তো বলে ভালোবাসা? ওয়েট, আমি কল করতেছি। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা শোনো না, আমি ভাবতেছি যে আগামীকালকে আমি আর মাইশা মিলে কোথাও একটু ঘুরতে যাব। আমি কি যাবো? মানে তুমি যদি বলো তাহলে যাবো, না যাবো না। ঘুরতে যাবা যাও, এটা আবার পারমিশন নেওয়ার কি হলো? আর শোনো, তোমার যদি টাকা পয়সার কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিও, কেমন? আমি টাকা পাঠিয়ে দিব। আর সাবধানে যেও, নিজের যত্ন নিও। ঠিক আছে, প্রয়োজন হলে আমি তোমাকে জানাবো। রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। একটু আগে তুমি জানো কি বলতেছিলে? যে তুমি তোমার হাজবেন্ডকে যা বলো তোমার হাজবেন্ড তোমার সব কথা শুনে। এখন যখন তুমি তোমার হাজবেন্ডকে কল করলা, আমি তো শুনলাম তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে কি রকম আন্ডারস্ট্যান্ডিং, এরকম তোমাদের ভালোবাসা খুবই আজব। আর তুমি আমাদের ভালোবাসাটা দেখো, আমি জাস্ট খালি ওকে একবার বলছি যে আমি ঘুরতে যাব, ও কত কিছু বললো, আমার টাকা পয়সার প্রয়োজন আছে কিনা, আমি যেন সাবধানে যাই, আর এটাও বললো যে পারমিশন নেওয়ার কি আছে, তোমার যা খুশি তুমি তাই করবে। সে আমাকে আমার ইচ্ছা মতো চলার রাইটস দিয়েছে। আবার এটাও খেয়াল রাখে আমি সবসময় ঠিকঠাক আছি কিনা, আমার কিছু হয়ে গেল কিনা, আমি কোনো ভুল মানুষের সাথে মিশতেছি কিনা, আরো অনেক কিছু। এটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। শোনো, তুমি যেটা বলবে তোমার হাজবেন্ড তা শুনবে, এটাকে আন্ডারস্ট্যান্ডিং বলে না। একজন আরেকজনকে বুঝবে, একজন আরেকজনের মনের ভাষা বুঝবে, এটা হলো আন্ডারস্ট্যান্ডিং। আমাদের মতো হতে হবে।
তোমাদের মতো না। এবার তুমি বুঝলে কার স্বামী কাকে কতটা বেশি ভালোবাসে। তুমিও আমার মতো হয়ে যাও, দেখবে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়ে যাবে, অনেকটা ডিফারেন্স চলে আসবে তোমাদের এই সম্পর্কে। হ্যাঁ, বুঝতে পারছি। তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটাই প্রয়োজন। তোমাকে ধন্যবাদ আমাকে তো ভালো একটা উপদেশ দেওয়ার জন্য। আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি।